শুরু করছি পরাণ গল্পের পর্ব সংখ্যা 4, লেখনীতে সঞ্চিতা আক্তার মুন্নি। শেহজাদ পা রাখে কক্ষে। কক্ষে পা রাখার সাথে সাথেই ওর চোখ সোজা গিয়ে পড়ে নিজের বেগমের পানে। নিদ্রা শাড়িটা অল্প করে ধরে রয়েছে, যার জন্য ঘরের অগ্নিশিখার আলোয় তার ধপধপে পাখানা ঝলমল করছে। এটা দেখেই শেহজাদের জ্ঞান হারানোর মতো অবস্থা। কি ভয়াবহ তার রূপ! শেহজাদের আর সাহস হয় না ওর মুখের ন্যায় তাকাতে। দীর্ঘ শ্বাস ফেলে চোখ বুজে ঘরের দরজাখানা ছিটকিনি লাগিয়ে দেয়। অতঃপর তপ্ত শ্বাস ফেলে ঘুরে নিদ্রার দিকে আসতে থাকে। নিদ্রা এতক্ষণ দাঁড়িয়ে গিয়েছে, চোখে এক রাস রাগ নিয়ে শেহজাদের পানেই তাকিয়ে আছে। আজ মনে হয় এই চোখের রাগেই সে জ্বালিয়ে দেবে শেহজাদকে। শেহজাদের সব অহংকার, সব জেদ ধ্বংস করে দেবে নিদ্রা নিজের চোখের এই রাগ দিয়ে। শেহজাদ এবার চোখ তুলে তাকায় নিদ্রার ন্যায়। যেই না শেহজাদ নিদ্রার দিকে তাকায়, সাথে সাথে খচখচ করে ওঠে ওর ভিতরটা। হাতুড়ি পেটানো শুরু হয় ওর অন্তরে। সাদা আর সোনালি পাড়ের বেনারসিতে অপ্সরার ন্যায় সুন্দর লাগছে নিদ্রাকে। ওর খোলা চুলগুলো আলতো করে উঠছে বাতাসে। ফর্সা গায়ে সাদা বেনারসি মিলিয়ে গেছে একেবারে। নিদ্রার শ্রাবণ ভেজা সেই মারাত্মক চোখে শেহজাদ রাগ দেখতে পায়। নিদ্রার চোখ মুখ হালকা লাল হয়ে আছে। শেহজাদ দীর্ঘ শ্বাস নেয়। কি মুগ্ধ তাহার বেগমের চাহনি! কি অপার সৌন্দর্য তার নিদ্রা ফুলের! কি ভয়ঙ্কর মায়া তার চেহারা জুড়ে! কতটা সুন্দর সে! তবে সুন্দরের চেয়েও অধিক মায়া বিরাজ করছে নিদ্রার রূপ জুড়ে। অগ্নিশিখার আলোয় তার বেগমের রূপখানা অপার রূপার ন্যায় চকচক করছে। শেহজাদ পা টিপে টিপে এগোতে থাকে নিদ্রার দিকে। এটা দেখে নিদ্রার সব রাগ ভয়ে বদলে যায়। চোখ বড় বড় করে শেহজাদের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, আল্লাহ, এবার কি হবে? এই লোক নিশ্চিত আমার সাথে খারাপ কিছু করবেই করবে। নিদ্রা ঢোক গিলে এবার মুখ তুলে চোখ বড় বড় করে শেহজাদের পানে তাকিয়ে থাকে। আমতা আমতা গলায় বলে, আমার দিকে কেন আসছেন আপনি? ওইখানেই থাকুন। নিদ্রার এমন ভয় দেখে শেহজাদ মেয়েকে হাসে। নিদ্রা শেহজাদের এই হাসি দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। জোরে এক শ্বাস টেনে শেহজাদের দিকে তাকিয়ে বলে, আপনি কোনো প্রকার হক আদায় করতে আসবেন না আমার উপর। এটা বলে নিদ্রা ভয়ে নিজের শাড়ির আঁচলটা পেঁচিয়ে ধরে। এবার শেহজাদ নিদ্রার একদম নিকটে চলে আসে। এতে নিদ্রার অবস্থা বেগতিক হয়ে যায়। শরীরের শিরা অবধি কাঁপতে শুরু করে ওর। বাবা ভাই ছাড়া এই জীবনে প্রথম কোনো পুরুষের সামনে সে পড়েছে। অন্য কোনো পুরুষ মানুষের সামনাসামনি এভাবে হয়নি। নিজের বাবা ভাইয়ের সামনে চুল খোলা রেখে কখনো যায়নি। আর আজ একজন পুরুষের সামনে এভাবে চুল খোলা শাড়ি পরা, তাও শাড়ির মধ্যে শরীরের কিছু অংশ স্পষ্ট। লজ্জায় আর ভয়ে মাথা নুয়ে পড়েছে নিদ্রার। শেহজাদ পা টিপে টিপে একদম নিদ্রার সামনে এসে দাঁড়ায়। এতে নিদ্রা ভয়ে সরে যেতে চায়, কিন্তু শেহজাদ তখনই ওর ডান হাতের বাহু নিজের হাতে আলতো করে টেনে ধরে। এতে তো নিদ্রার দম বন্ধ হয়ে আসার উপক্রম। শেহজাদ ওকে ছুঁয়েছে। শেহজাদের হাতের স্পর্শে মনে হচ্ছে ওর চামড়া ঝলসে যাচ্ছে। ঝলসে যাওয়ার মতো অনুভব হওয়ারই তো কথা। সে যে এমন ছোঁয়া কখনো পায়নি। যদিও শেহজাদ ওকে খারাপভাবে ধরেনি, কিন্তু তারপরও খুব খারাপ লাগছে নিদ্রার এই ছোঁয়া। নিদ্রার চোখ বড় বড় করে শেহজাদের পানে আবারও তাকায়। ঠোঁট নাড়িয়ে তিক্ত গলায় বলে ওঠে, আপনি আমাকে ছুঁলেন কেন? শেহজাদ ভালো করে বুঝতে পারে তার এই একটুখানি স্পর্শে নিদ্রার অন্তর অব্দি ঝলসে গেছে। নিদ্রা অনবরত কাঁপছে। এই কাঁপুনি দেখে শেহজাদের মনে হচ্ছে নিদ্রাকে ও বড় কোনো কিছু করে ফেলেছে। কিন্তু তাও শেহজাদ মুচকি হেসে নিদ্রার মাথায় অন্য হাতে হাত রাখে এবং ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে, হে আল্লাহ, আমি আপনার কাছে এই বিবির কল্যাণ এবং যেটির ওপর আপনি তাকে সৃষ্টি করেছেন তার কল্যাণ চাইছি। আর আমি আপনার কাছে এর অকল্যাণ এবং যেটির ওপর আপনি তাকে সৃষ্টি করেছেন
তার অকল্যাণ থেকে পানাহ চাইছে। নিদ্রা বুঝতে পারে শেহজাদ কি করছে। এই দোয়া নব বেগমকে দেখার পর তার মাথায় হাত রেখে স্বামীর করতে হয়। নিদ্রা নিজের কপালে শেহজাদের ঠান্ডা হাতের ছোঁয়া পেয়ে বরফের ন্যায় জমে গেছে। শরীরখানা আর কাঁপছে না, সব স্থবির হয়ে গেছে। নিজের হাত পা আর নড়ছে না। শেহজাদ দোয়া পড়া শেষ করে নিদ্রাকে ছেড়ে দেয়। অতঃপর পাঞ্জাবির পকেট থেকে ধীরে ধীরে একখানা দলিল বের করে। নিদ্রার দিকে তাকিয়ে বলে, নাও তোমার দেনমোহর। এটা শুনে নিদ্রার সকালের সব কথা মনে পড়ে যায়। আবারও তীব্রভাবে রাগে গা জ্বলে ওঠে নিদ্রার। এক পলক তাকায় সেই দলিলের ন্যায়, তারপর আরেক পলক তাকায় শেহজাদের মুখের ন্যায়। তারপর কি একটা ভেবে সেই দলিলখানা নিজের হাতে তুলে নেয়। দাঁত চেপে শেহজাদের দিকে তাকিয়ে সেই দলিলখানা ওর চোখের সামনে তুলে ধরে এক টানে ছিঁড়ে নেয়। কয়েক টুকরো করে সেগুলো শেহজাদের উপর ছুঁড়ে দিয়ে বলে, আপনার দয়া আমার প্রয়োজন নেই। শেহজাদ এতে কিছুই বলে না। সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিদ্রার দিকে। এই রাগান্বিত মন ভোলানো রূপে সে মুগ্ধ। দুনিয়া হারিয়ে নিয়েছে এই রাগান্বিত মুখশ্রীতে। শেহজাদ আলতো হেসে বলে, তোমার পাওনা, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। নিদ্রা দাঁত চেপে শেহজাদের ন্যায় তাকিয়ে জিজ্ঞেস করে, কেন আপনি আমায় মজার পাত্রী বানালেন কেন? আমায় বিয়ে করে কি পেলেন? শেহজাদ নিজের বুকে 2 হাত গুঁজে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমায় বিয়ে করে আমি এই জাহানে এক টুকরো বেহেশত পেলাম। এমন আজগুবি উত্তর শুনে নিদ্রা দ্বিগুণ রেগে গিয়ে বলে, আপনি কি ফাইজলামি পাইছেন এসব? আমার মতো জাতির নারীকে কেন এত নাটক করে বেগম বানিয়েছেন শুনি? শেহজাদ নিদ্রার মুখের ন্যায় এক দৃষ্টিতে তাকিয়ে উত্তর দেয়, তোমায় আমার পছন্দ হয়েছে, তাই বিয়ে করেছি। নিদ্রার খুব খারাপ লাগে এমন উত্তর শুনে। নিদ্রা শেহজাদের চোখের ন্যায় তাকিয়ে মলিন গলায় বলে, জমিদার বলে নিজের চুল খাটালেন, বড়জাত বলে জাতিহীন চোখে জোর করে এমন বন্দিনী বানালেন। আপনি তো গ্রামের এসব কিছুর বিচার করেন, আপনার বিচার কে করবে? আমি কার কাছে কি এর বিচার চাইব বলুন? যে নবাব শেহজাদ আমার অমতে আমায় বিয়ে করেছে। আপনারা পরিবারের সবাই জাতওয়ালা, একমাত্র আমি জাতহীন। কিভাবে থাকবো আমি এখানে? আপনার আবেগের জন্য আমার জীবনটাই শেষ হয়ে গেল। নিদ্রার কথাগুলো শেহজাদের বুকে তীরের মতো বেঁধে। শেহজাদ নরম গলায় বলে, বিশ্বাস করো, আমি কখনোই কারো উপর নিজের ক্ষমতা দ্বারা কোনো দুর্বলের প্রতি জুলুম করিনি। কারণ আমি জানি আমার এই ক্ষমতা যিনি দান করেছেন তার ক্ষমতা কোটি গুণ বেশি আমার থেকে। ক্ষমতার জোর একমাত্র তাহারই খাটে, আর কারণ না। তোমার সম্মানে আমি নিজের বেগম বানাতে চেয়েছিলাম, কিন্তু তা কেউ মানেনি। তাই আমি এমন কিছু করতে বাধ্য হয়েছি, কারণ তোমায় আমার ভীষণ পছন্দ, ভীষণ। তোমার প্রতি হয়তো আমার ভালোবাসাও জন্ম নিয়েছে। নিদ্রা এটা শুনে রাগ করে বলে, পছন্দ বলে নিজের অভিশাপের সাথে আমায় জড়িয়ে নেবেন? কি চান আপনি? আমার অভিশপ্ত হয়ে আমি বাঁচি আপনার সাথে? আমি বিষাক্ত হয়ে যাই? নিদ্রার এই কথাগুলো বিষাদ করে তোলে শেহজাদকে। আজ এই ভয়ঙ্কর অভিশাপের রেসের জন্য তাকে এমন কথা শুনতে হলো। তবু শেহজাদ মুচকি হেসে বলে, হ্যাঁ চাই তো, আমি ভীষণ করে চাই। শেহজাদ তিক্ত সুরে বলে, আমি চাই তুমি এই অভিশাপে অভিশপ্ত হও। বিষাদে এতটাই বিষাক্ত হও যতটা বিষাক্ত হলে আমি ছাড়া পৃথিবীর অন্য কেউ তোমার ন্যায় ফিরে তাকাবে না। এমন উক্তি শুনে নিদ্রা 2 কদম পিছিয়ে যায় ভয়ে। শরীর ঝিম ধরে ওঠে। এই পুরুষ কি বলছে সব? শেহজাদ নিদ্রার আরো নিকট আসে। নিদ্রার গালে আলতো করে এবার নিজের 2 হাত রাখে। অতঃপর নিদ্রার দিকে মুখ এগিয়ে নিয়ে নিদ্রার কপালে গভীর ভাবে নিজের ঠোঁট ছোঁয়ায়। এতে করে নিদ্রা ভয়ে কেঁপে ওঠে। সারা শরীরের রগে চোট লেগে গেছে মনে হয়। এত কাছে, এত কাছে। শেহজাদের উষ্ণ শ্বাস, শেহজাদের শরীরের পুরুষালী ঘ্রাণ, শেহজাদের হৃদস্পন্দনের শব্দ, সব মিলিয়ে ভয়ে সিঁড়িয়ে যায় নিদ্রা। থমথমে গলায় বলে, আমার সাথে কিছু করবেন না প্লিজ?
শেহজাদ নিদ্রার কপাল থেকে মুখ তুলে ওর চোখের ন্যায় স্থির তাকিয়ে মুচকি হেসে বলে, না, কিচ্ছু করবো না তোমার সাথে। আবারও এক চিলতে হেসে বলে, তুমি আমার নিদ্রা ফুল, তুমি আমার এই জাহানে এক টুকরো বেহেশত, তুমিই আমার পাওয়া শ্রেষ্ঠ নিয়ামত। এই বলে আবারও নিদ্রার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় শেহজাদ। ভয়ে নিদ্রা কাঁপতে শুরু করে। জীবনে এই প্রথম কোনো পুরুষ তার এত কাছে এসেছে, এভাবে তাকে ছুঁয়ে দিয়েছে। শেহজাদ সরে আসে এবার নিদ্রার থেকে, আর নিদ্রা অবুঝ চোখে চোখ তুলে তাকায় শেহজাদের পানে। নিদ্রার এই চোখের চাহনিতে শেহজাদ আবারও ঘায়েল হয়। এই খয়েরি বাদামি চোখজোড়া শেহজাদের মৃত্যুর না কারণ হয়ে ওঠে। কি ভয়ঙ্কর সুন্দর এই চোখ! আল্লাহ হয়তো সব সৌন্দর্য এই চোখেই ঢেলে দিয়েছেন। শেহজাদ নিদ্রার চোখের ন্যায় তাকিয়ে মুচকি হেসে বলে, তোমার এই আঁখি জোড়া যদি কোনো কবি এক পলক দেখতেন, তবে তিনি অনায়াসে এই চোখের সৌন্দর্যের বর্ণনা নিয়ে শতখানা উপন্যাস লিখে ফেলতেন। নিদ্রা ভড়কে যায়, কি থেকে কি বলছে এই লোক। শেহজাদ চারপাশে এক পলক তাকায়, তারপর একটু এগিয়ে গিয়ে আলমারি খুলে সেখান থেকে একখানা ধারালো ছুরি বের করে এবং নিদ্রার দিকে এগিয়ে আসতে থাকে। শেহজাদকে ছুরি বের করতে দেখে নিদ্রা তো শেষ। নিদ্রা চিন্তিত হয়ে যায়, শেহজাদ এবার তাকে কুপিয়ে মেরে ফেলবে। এটা ভেবেই নিদ্রার পায়ের নিচের মাটি সরে যায়। হাত পা আপনা আপনি কাঁপতে শুরু করে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে ভাবে, হে আল্লাহ গো, আমি কিতা করতাম, এই লোক যদি এখন আমায় মেরে ফেলে। কিন্তু শেহজাদ ছুরিখানা নিয়ে এসে বিছানার সামনে দাঁড়ায়। এক পলক ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে নিদ্রার দিকে মুচকি হেসে তাকায়। অতঃপর নিজের হাত সামনে ধরে চোখ বুজে ছুরির ফলা দিয়ে ফ্যাচ করে অল্প একটু নিজের বাঁ হাতের পাতা কেটে নেয়, যার ফলে ওর হাত থেকে কয়েক ফোঁটা তাজা রক্ত সেই ধপধপে সাদা বিছানার চাদরের মাঝ বরাবর টুকটুক করে গড়িয়ে পড়ে। নিদ্রা এটা দেখে অবাক। কি ভাবলো আর কি হলো? এই লোক তো নিজের হাতের পাতা কাটছে, মাথা খারাপ হয়ে গেল নাকি এর? শেহজাদ রক্ত ফেলা শেষে ছুরিতে লাগা রক্তটা সাদা চাদরে মুছে ছুরিটা বিছানার পাশে খাটের পাশে দিরাজের ভেতর রেখে দেয়। তারপর ডান হাত দিয়ে এক টানে চাদরখানা তুলে বিছানার নিচে এক পাশে মেঝেতে রেখে দেয়। নিদ্রা হতভম্ব হয়ে এগুলো শুধু দেখছে। কি করছে এলো একমাত্র সে আর তার আল্লাহ জানেন। শেহজাদ নিজের রক্তাক্ত বাঁ হাতের দিকে এক পলক তাকিয়ে তারপর নিদ্রার দিকে বলে, ওই আলমারিতে ওষুধের বাক্স আছে, নিয়ে আসো, এসে হাতে লাগিয়ে দাও। নিদ্রা অবাক হয়ে বলে, আমি কেন লাগিয়ে দিব? আমি কি বলেছি নিজের হাত কাটুন? আর হাত কেটে এসব কি করছেন? শেহজাদ দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, হাতটা আমি তোমার জন্যই কেটেছি। এই চাদর দেওয়া হয়েছে তোমার পবিত্রতা যাচাই করতে, আর আমি তোমার পবিত্রতা প্রমাণ করতেই হাত কেটেছি। তাই যাও, গিয়ে ওষুধ নিয়ে আসো। নিদ্রা কিছু সময় একধারে শেহজাদের ন্যায় তাকিয়ে সব বুঝতে পারে। বেশ অস্বস্তি লাগতে শুরু করে এর জন্য। এটারই মূল কারণ এই চাদর দেওয়ার। নিদ্রা লজ্জায় পড়ে যায় বেশ। নিদ্রা গিয়ে ঔষধের বাক্সটা নিয়ে আসে শেহজাদের কথা মতো। শেহজাদ বিছানায় বসে পড়ে। নিদ্রা বাক্সটা শেহজাদের সামনে এনে রেখে বলে, নিন, লাগিয়ে নিন। শেহজাদ নিদ্রার দিকে ফাঁকা চোখে তাকিয়ে বলে, আমি কিভাবে লাগাবো? বিবেক নেই তোমার? তুমি তো দেখি বড্ড বিবেকহীন মানুষ মেয়ে। নিদ্রা এটা শুনে কিছু সময় থমকে দাঁড়িয়ে যায়। তারপর কি একটা ভেবে ধীরে ধীরে শেহজাদের সামনে বসে। কাঁপা কাঁপা হাতে শেহজাদের হাতটা এক হাতে ধরে, অন্য হাতে বাক্স থেকে ঔষধ লাগিয়ে দিতে শুরু করে। প্রিয় নারীর ছোঁয়া পেয়ে নবাব শেহজাদ তো বেজায় খুশি। মুচকি হেসে সে নিদ্রার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কতই না সুন্দর তার নিদ্রা! তার নিদ্রা ফুলের ন্যায় স্নিগ্ধ, কি মারাত্মক সুন্দর! নিদ্রার চুলগুলো কপালে গালে এসে পড়ছে। ব্যালকনি দিয়ে আসা চাঁদের আলো নিদ্রার ওপর পড়ছে সরাসরি। এতে মনে হচ্ছে নিদ্রার সৌন্দর্য 3 গুণ বেড়ে গেছে। মনোলোভা মায়ায় ঘেরা তার বেগমের রূপখানা। শেহজাদ নিজের ডান হাত বাড়িয়ে
নিদ্রার কপালে গালে পড়া চুলগুলো ওর কানের পেছনে গুঁজে দেয়। এতে বেশ ঘাবড়ে যায় নিদ্রা, বার কয়েক কেঁপেও ওঠে। শেহজাদ নিদ্রাকে ফিসফিসিয়ে বলে, শোনো, আজ সকালে দাদিজান তোমায় অনেক উল্টোপাল্টা প্রশ্ন করতে পারে, তুমি কিন্তু সব বুঝে শুনে উত্তর দিও।